কার্তিক মহারাজের এই কুকীর্তি যখন সামনে এসেছে, আমরা স্বামী পরমানন্দ মহারাজের প্রতিক্রিয়া নিয়েছিলাম। তিনি কি বলছেন শোনাবো আপনার। আমি তো এটা ধিক্কার বলবো, কেন কার্তিক মহারাজ এই কাজটা করেছে, উনি সম্পূর্ণ ভুল কাজ করেছে। উনি বিজেপির একটা নোবেল পুরস্কার পাওয়ার জন্যে এই পথে নেমেছে এবং সমাজে মেয়েদেরকে তিনি বিভিন্নভাবে প্রভাব ফেলছে। আমরা চাইতে প্রতিবাদ হোক বা ওর যাতে শাস্তি হয় বর্তমান হচ্ছে। এটা ধর্ম দিয়ে নিন্দনীয় এবং যেটা করছে বিজেপি ওদিকে হাতে করে জিনিস পড়াচ্ছে, মানে টাকার লোভ দিয়ে। তুমি তো টাকায় বিক্রি হয়ে গেছে, কাজে বিজেপি যখন টাকা দেয় কার্তিক মহারাজ ওটার কথায় বাজনা বাজে। এই ঘটনাটা কি আপনি আগে কখনো শুনেছেন? এইরকম ঘটনা তার অভিযোগ আছে? আমি আগে শুনেছি, আমার আশ্রম থাকাকালীন শুনেছি, আমার কাছে সব মিডিয়ারা গিয়েছিল এবং তার প্রতিবাদ করছি। তুমি দেখবে একটা দিদিকে আমি জানিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভারতের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য যে কাজ করেছে বিজেপি সেটা করে না। সেই জন্য আমরা দিদির বিরুদ্ধে যদি কিছু প্রতিবাদ বলে আমরা সেটা প্রতিবাদ করি। বিজেপির একেবারে কাছের মানুষ, আবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একজন দাঙ্গাবাজ বলে পরিচিত কার্তিক মহারাজ। একজন মহিলা, তিনি আর্থিকভাবে অসহায়। তিনি ভেবেছিলেন যে কার্তিক মহারাজের কাছে দেখা করেই একটি চাকরি নেব, চাকরি নিয়ে সংসার চালাবো। কিন্তু ঘটেছে উল্টা পূরণ। কার্তিক মহারাজ তাকে চাকরি দিয়েছে, চাকরি দেওয়ার নাম করে তাকে বারংবার ধর্ষণ করেছে। একটি আদিবাসী, চানক আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে তাকে চাকরি দেওয়া হয়। চাকরি দেওয়ার পর সে যখন সেই 5 তলা বিল্ডিংয়ে থাকতেন, 3rd ফ্লোরে নাকি কার্তিক মহারাজ থাকতেন। সেই কার্তিক মহারাজ তাকে ফোন করে তার রুমে চলে যায়। রুমে যাওয়ার পর তার ইচ্ছা নেই অনিচ্ছাকৃতভাবে তার সাথে সহবাস করে। মানে তিনি বলছেন, আমি প্রথমবার যখন এই কাজ করেছি আমি ভেবেছিলাম তিনি আমার স্বামী, আমার প্রভু, আমার সব কিছু তাকে বিলিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম তিনি আমাকে চাকরি দিয়েছেন বা আমাকে রাখবেন, হয়তো আমাকে স্ত্রীও করে নিতে পারেন। সেই ভেবেই সব কিছু তার জীবনের তিনি উজাড় করে দিয়েছিলেন। কিন্তু কার্তিক মহারাজ তার প্রতিশ্রুতি তিনি রাখেন। তিনি বলেছিলেন, তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে চাকরিতে বহাল রাখবে, তাকে চাকরি দেবে, আরও বড় চাকরি দেবে। কিন্তু পরবর্তীতে যখন কার্তিক মহারাজের দ্বারাই তিনি গর্ভবতী হলেন, কার্তিক মহারাজ তার পায়ে ধরে কান্নাকাটি করছেন, আমার সম্মানহানি হবে, আমাকে বাঁচান, এই বাচ্চাটিকে নষ্ট করে দিন, অর্থাৎ গর্ভপাত করে দিন। সেই মহিলা চেয়েছিলেন যে আমি সেই বাচ্চাটিকে রাখতে চাই, আমি লালন পালন করতে চাই, আপনার নাম নেব না, কিন্তু তাকে বড় করতে চাই। কার্তিক মহারাজ শুনলেন না। কার্তিক মহারাজ বলছেন না, আমার সম্মান চলে যাবে। কার্তিক মহারাজ জোরপূর্বকভাবে বহরমপুরের একটি হসপিটালে তার পরিচিত দুজনকে পাঠিয়ে ডক্টর কাঞ্জিলালের কাছে তার গর্ভপাত করা। ভাবতে পারছেন? সেবাশ্রম চালাচ্ছে এবং সেখানে সেই মহিলাটি আরও অভিযোগ তুলেছে। ওই সেবাশ্রমের মাধ্যমে ওখানে মহিলাদেরকে যৌন নির্যাতন চালানো হয়। যারা বারংবার প্রশ্ন তুলছে মাদ্রাসা নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে, আজকে তাদেরকে বলে রাখি, আজকে এই যে সেবাশ্রম, আমাদের সন্দেহ হচ্ছে এই বাংলায় যত সেবাশ্রম রয়েছে সেখানে এই ঘটনা ঘটছে না তো, এইরকম যৌন কর্ম চলছে না তো। আমরা আসারাম বাবুকে দেখেছি, আমরা একাধিক বিভিন্ন রাজ্যে দেখেছি সেই চিত্র এবার বাংলায়। যে কার্তিক মহারাজকে কেন্দ্রের সরকার পদ্মশ্রী পুরস্কার দিয়েছে, সেই কার্তিক মহারাজের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ। মহিলা কি বলছেন, আমাকে জোরপূর্বকভাবে প্রথমে বলতে গেলে ধর্ষণ করেছে কার্তিক মহারাজ, তারপরে আমি বাধ্য হয়েছি, আমি মাথা নত করেছি, কারণ আমি অসহায়। আমি ভেবেছিলাম কার্তিক মহারাজ আমাকে চাকরি, আরও বড় চাকরি দেবে, আমাকে হয়তো আরও বড় সুযোগ দেবে। সেই সুযোগে আমি তাকে মনে করেছিলাম সে আমার স্বামী, আমি সর্বস্ব আমার জীবনে, আমার শরীরের অংশটুকু তাকে বিলি করে দিয়েছিলাম। কিন্তু পরিণাম, প্রতিশ্রুতি যা দিয়েছিলেন কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজ সেই প্রতিশ্রুতি পালন করেন। তারপরেই তিনি আজ দীর্ঘ কয়েক বছর তিনি নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তিনি আশা করছেন তিনি বিচার পাবেন।